কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি মানবতার, দানের এবং ঐতিহ্যের প্রতীক। আজ আমরা দেখাবো কিভাবে এই মসজিদে 32 বস্তা টাকা পাওয়া গেছে, যার মূল্য প্রায় 10 কোটি টাকা। পাগলা মসজিদ কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। 3 তলা বিশিষ্ট এবং একটি সুউচ্চ মিনার আছে এটিতে। কমপ্লেক্সটি 3 একর 88% জমির উপর প্রতিষ্ঠিত। ইতিহাস অনুসারে এটি তৈরি হয় জিলকদর পাগলা সাহেব বা পাগলা বিবির নাম অনুসারে। মসজিদ শুধু নামাজের জন্য নয়, সমাজ কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2023 সালের 9 ডিসেম্বর 6 কোটি 32 লক্ষ টাকা সাথে কিছু বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায় এই মসজিদের দান বক্সে। তারপর 2024 সালের 20 এপ্রিল 7 কোটি 78 লক্ষ টাকা, 2024 সালের 17 আগস্ট 7 কোটি 22 লক্ষ টাকা এবং 2024 সালের 30 নভেম্বর 8 কোটি 21 লক্ষ টাকা পাওয়া যায় এবং সর্বশেষ 2025 সালের 12 এপ্রিল 11টি দান সিন্দুক থেকে 9 কোটি 17 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। প্রতিবারের দানে শুধু টাকা নয়, অনেক বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। এই দান দিয়ে পরিচালিত হয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্রদের সহায়তা। সম্প্রতি কোভিড রোগীদের চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সরঞ্জামও দিয়েছে এই পাগলা মসজিদ কর্তৃপক্ষ। মসজিদ কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা এবং একসঙ্গে এখানে প্রায় 60,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আসলে পাগলা মসজিদ শুধু একটি নামাজের স্থান নয়, এটি মানবতা, বিশ্বাস এবং ঐতিহ্যের এক অনন্য প্রতীক। প্রতিটি দান মানুষের জীবনে আলো নিয়ে আসে, আর এটি আমাদের দেখায় কিভাবে আস্থা ও উদারতা সমাজকে শক্তিশালী করে। আপনি যদি আরো জানতে চান এই ধরনের ঐতিহাসিক এবং সমাজ কল্যাণমূলক ঘটনা, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য শেয়ার করে জানাতে পারেন।